আমরা স্বার্থপর এবং আমাদের সব কাজ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই আমরা করে থাকি। আপনি যদি সংস্কারের দিকে তাকান তাহলে আপনার এই ধারণা পরিষ্কার হয়ে যাবে। এখন আসা যাক আমাদের সংবিধানে এই জুলাই সনদ কেন দরকার। প্রফেসর ইউনূস তিনি যে সরকারটা গঠন করেছেন এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের কিন্তু কোনো উল্লেখ আমাদের সংবিধানে নাই। তাহলে উনি কিভাবে আসলেন? এটা উনি আসলেন আমার আপনার ইচ্ছায়। উনি যদি আমার আপনার ইচ্ছায় এসে থাকে তাহলে ওনার এই যে গত 13 মাস বা 11 মাস যে কাজটা উনি করলেন, যে কাজগুলি করছেন, এটার জন্য কিন্তু উনি নিজেই একটা সনদ লিখতে পারতেন যে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি আমার দায়িত্ব এইটুকু, এইটা বলে উনি ওনার কাজ শুরু করতে পারতেন। কিন্তু উনি তা করলেন না। উনি একটু বোকামি করলেন এবং করে উনি ওনার সংবিধানে ফেরত দিলেন যেখানে তার নিজেরই কোনো স্থান নাই। এরপরে আসছি এই জুলাই সনদ কেন এই দাবি। আপনি যদি খেয়াল করে রাখেন বাংলাদেশের এই 55 বছর ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত আন্দোলন হলো এই জুলাইয়ের আন্দোলন। এই জুলাইয়ের আন্দোলনের নায়ককে, এই জুলাইয়ের আন্দোলনের নায়ক কিন্তু আপনারা। সামনে যারা ক্যামেরা নিয়ে বসে আছেন আপনারা কিন্তু তার বাইরে না। আপনারা আপনাদের স্থান থেকে এই জুলাইয়ের জন্য আপনারা যুদ্ধ করেছেন এবং আপনাদের অবদানের কারণেই কিন্তু 16 বছর ধরে জেকে বসা এক স্বৈরাচার এখান থেকে বিদায় নিয়েছে। এই গল্প সংবিধানে আমাদের দরকার দুইটা কারণে। একটা হলো এই যে 1400 বা 1500 মানুষ বা 2000-এর কাছাকাছি মানুষ যে নিহত হয়েছে এবং 20,000-এর উপরে মানুষ যে আহত হয়েছে, তাদের গল্প যদি এই সংবিধানে না থাকে তাহলে তাদের প্রতি আমরা চরম বেঈমানি করব। সুতরাং আমি চাই না আমরা সেই বেঈমানের দলে পড়তে। আমরা রাজনীতি করি না ভাই, কিন্তু আমরা আমাদের সন্তানদের নিরাপদ দেখতে চাই, তাদের গল্প আমাদের সংবিধানে দেখতে চাই। যে সংবিধানে এই গল্প লেখা হলে কেউ কোনোদিন সরাতে পারবে না। 2 নম্বর হচ্ছে এই গল্প যদি না লেখা থাকে তাহলে আগামী প্রজন্ম বুঝবে না আপনারা কি ত্যাগ স্বীকার করেছেন, কতজনের জীবন চলে গেছে, কত মানুষ আহত হয়েছে এই স্বৈরাচার বিদায় করার জন্য। এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে যদি আপনি এটা না লেখেন তাহলে আগামীতে যে ফ্যাসিস্ট, কারণ এই সংবিধান আমাদেরকে প্রতিবারই কিন্তু একটা করে ফ্যাসিস্ট দিয়েছে। অনেক আগে আমার এক বস আমাকে বলেছিল 3য় বিশ্বে কেউ চেয়ার থেকে নামে না, তাকে নামাইতে হয়। আপনি তাকায় দেখেন সব জায়গায় কিন্তু তাই হয়েছে, কেউ নামতে চায় না, তাদেরকে নামাইতে হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি আপনার গল্পটা, এটা আপনার গল্প, আমাদের ছেলেদের গল্প, যারা তাদের জীবনে এই সার্জিস, এই নাহিদ, এই হাসান আবদুল্লাহ, এদের গল্প, এই জারা তাসনিম, এই সামান্তা, তাদের গল্প, এদের গল্প কিন্তু এই সনদে থাকতে হবে। না হলে তাদের দান এবং তারা যারা এই মুভমেন্টের যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এক চরম বিপদের মুখে পড়বে। এটা কিভাবে? সংবিধানের 3টা ধারা তাদেরকে বিপদে ফেলবে। এক হলো 7 খ। 7 খতে বলে যে মানুষের মানে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা আছে, কিন্তু সেই বাক স্বাধীনতা যদি রাষ্ট্রের বিরুদ্ধে হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।